তৃণমূল সুপ্রিমো তথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন গোটা দেশ নিয়ে ভাবছেন, বিজেপি নিয়ে ভাবছেন, তখন আমাদের রাজ্যে আবারও সন্দেশখালিতে উদ্ধার হচ্ছে অস্ত্র। উঠে এসেছে বাংলাদেশি যোগও, জানিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। এদিকে শাসকের নির্যাতনের প্রতিবাদে ফের গর্জে উঠল সন্দেশখালি। দুবার নয়, একজন বা দুজন নয়, বারবার সন্দেশখালীর বহু মহিলার অত্যাচার নির্যাতনের অভিযোগ করেছেন শাহজাহান ও তার শাগরেদদের বিরুদ্ধে। শাহজাহান জেলে, চলছে তদন্ত, কিন্তু এখনো থামেনি সন্দেশখালী নিয়ে শাসক দলের রাজনীতি। আর এবার ভোট পেতে যেন সেই পুরনো হাতিয়ার ব্যবহার করছে শাসক দল। শুক্রবার রাতে সন্দেশখালীর জেলিয়াখালী থেকে উদ্ধার হয় অস্ত্র। রীতিমতো ভয় দেখাতে অস্ত্র নিয়ে মিছিল করে তৃণমূল, অভিযোগ স্থানীয়দের। ওরা এখান থেকে টিএমসির কালকের জনসভা ছিল, ওদের জনসভায় প্রকাশ্যে মেশিন নিয়ে ঘুরছে। একটা 4 চাকা ভরে যাবে এই মেশিন। এখানে ওই আবু তালেব মোল্লার বাড়িতে আছে, যদি পুলিশ এখন সার্চ করে এক্ষুনি পেয়ে যাবে। আচ্ছা, ক্যাম্পের পুলিশ, নিজের ক্যাম্পের পুলিশ ডেকে দেখলাম ওয়ান শাটার নিয়ে ঘুরছে, কোনো স্টেপ নেই। তবে এখানেই শেষ নয়, অস্ত্র উদ্ধারেই উঠে আসে বাংলাদেশি যোগ। শাহজাহান সহ তৃণমূল নেতাদের মদতে বাংলাদেশের দুষ্কৃতীদের ভুয়ো শংসাপত্র বানিয়ে ময়দানে নামানো হয় সন্দেশখালীতে অস্ত্রের কারবার করতে। সঙ্গে থাকে হুমকি ও জোর জুলুম। গোলাম শেখ, যে হচ্ছে বাংলাদেশের মানুষ, এখানে ভুয়ো জাল মানে কাগজপত্র তৈরি করে এখানে বসবাস করছে, এখানকার মেয়েকে বিয়ে করে। সেটা শেখ শাহজাহানের মদতেই করেছে এবং শেখ শাহজাহানের মদতে শেখ শাহজাহানের কাছে অস্ত্র পাচার করে বাংলাদেশ থেকে। মনে আছে বারাসতের তৃণমূল নেত্রী রত্না বিশ্বাসের কথা? বাংলাদেশিদের ভোটার কার্ড তৈরি করিয়ে দেবেন বলে বিতর্কে জড়িয়েছিলেন এই তৃণমূল নেত্রী। আর এবার সন্দেশখালীর বাসিন্দাদের অভিযোগে কোথাও যেন ধীরে ধীরে সবকিছু প্রকাশ্যে আসছে। যে পুলিশের বিরুদ্ধে বারবার উদাসীনতার অভিযোগ করেছে সন্দেশখালীর মা বোনেরা, সেই পুলিশ কি কিছুই জানে না, নাকি জেনেও রাগ ঢাকের চেষ্টা পুলিশের? পুলিশ নেই, পুলিশ হচ্ছে পোস্টারের মতো, লাইট পোস্টের মতো, শুধু দাঁড়িয়ে থাকা কাজ, ঘুষ দিলেই ছুটবে। এখনো পরিস্থিতি বদলায়নি সন্দেশখালী। রয়েছে শাসকের অত্যাচার, চোখ রাঙানি, আর রয়েছে বিরোধীদের ভয় দেখিয়ে ভোট করানোর নোংরা রাজনীতি। যদি 4 তারিখে হচ্ছে রেখাপাত্র হেরে যায় তো সবার বাড়ি পুড়িয়ে দেওয়া হবে এবং সব মা বোনেদেরকে মার্ডার করা হবে, এরকমই হুমকি দিলীপ মল্লিক এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছেন। কিন্তু এত কিছুর পরেও বারবার মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন সন্দেশখালীর আন্দোলনকারীদের। হুগলির সভা থেকে ফের একবার সন্দেশখালী প্রসঙ্গ মমতার মুখে। বাংলাকে বদনাম করে বেড়াচ্ছে সন্দেশখালী, সন্দেশ দিয়ে রায়। প্রত্যেকটা মা বোনের এটা অসম্মান মনে রাখবেন। এক কান যদি কারো কাটা থাকে আর একটা কান কাটার ভয় থাকে, এইটা তো দুটো কানই কাটা, এর লজ্জা থাকবে কোথায়? মুখ্যমন্ত্রী যে সন্দেশখালীকে নাটক বলছেন, সেই সন্দেশখালীর মহিলারা আতঙ্কে আছেন আজও। তারা লড়ছেন শাহজাহান শিবুদের মতো শাসক ঘনিষ্ঠ প্রভাবশালীদের বিরুদ্ধে, কিন্তু তার মাসুল যে তাদের প্রতিনিয়ত গুনতে হচ্ছে উঠে এলেও তাদের কথাতেই। এখনো আমাদের রাতের অন্ধকারে ভয় দেখাচ্ছে। মানে এখন বাড়িতে থাকতে ভয় পাচ্ছেন? হ্যাঁ, বাড়িতে থাকতে ভয় পাচ্ছি তো। সন্দেশখালীতে ভোট পেতে এভাবেই বারবার ভয়ের রাজনীতি করছে তৃণমূল। আর কত ইচ্ছে নামবে তৃণমূল? গায়ের জোরেই কি তবে ভোট করানোর চেষ্টা তৃণমূলের? ভয় দেখেও দমানো যাবে না, পাল্টা আন্দোলনের হুঁশিয়ারি সন্দেশখালীর বাসিন্দাদের। রিপাবলিক বাংলা। সন্দেশখালী থেকে বগটুই, সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব যাদের কাঁধে, সেই পুলিশের বিরুদ্ধে ফের বিক্ষোভ মহিলাদের। কারণ কি? কারণ পুলিশ এখন ল্যাম্পপোস্ট। তবে এবার সন্দেশখালী নয়, ভাঙড়েও দেখা গেল এমন ছবি। পরোয়ানা ছাড়াই আইএসএফ কর্মীদের গ্রেপ্তারির অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এমনকি মহিলা পুলিশ কর্মী ছাড়াই মহিলা সমর্থকদের বাড়িতে ঢোকারও অভিযোগ উঠছে এই পুলিশের বিরুদ্ধে। আর তাতে উত্তপ্ত জাগুলগাছির ফুলবাড়ি। দেখুন, ভোটের মুখে এভাবেই ফুসছে ভাঙড়। আইএসএফ এর কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, কোনো ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করা হচ্ছে। এই অভিযোগে সরব ভাঙড়ের আইএসএফ এর কর্মী সমর্থকদের পরিবার। ঘটনার সূত্রপাত
জাগুলগাছির ফুলবাড়ি এলাকায় একটি দোকানে আগুন ধরিয়ে দেয়াকে কেন্দ্র করে দোকানের মালিক তথা তৃণমূল কর্মীর অভিযোগ, আইএসএফ না করায় আইএসএফ এর কর্মী সমর্থকরা আগুন ধরিয়ে দিয়েছেন দোকানে। আমি ওর ভেতরে শুয়েছিলাম, এমন সময় আগুন লাগার পরে পিছন ধারে একটা দরজা ছিল, ওই দরজা দিয়ে আমি ছুটে বেরিয়ে পড়ি। কারা লাগে? আইএসএফ এর ছেলেরা। কেন কেন? আইএসএফ এর ছেলেরা এই কি আমরা ওখানে দলটা আমাদের করতে পারে যে আইএসএফ কর, হ্যাঁ ওই হিসেবে আমরা দল করি না, আমরা দীর্ঘদিন তৃণমূলের সাথে থাকি। যদিও আইএসএফ এর কর্মী সমর্থকদের দাবি, আগুন ধরিয়ে দেওয়ার মিথ্যে অভিযোগে ধরপাকড় শুরু করেছে পুলিশ। এদিন এলাকায় পুলিশ গেলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলারা। ওরা হয়তো জ্বালিয়ে দিয়েছে, যে আমাদের নামে কমপ্লেন করছে মানে থানায়। এবার গিয়ে জানে যে আইএসএফ করে, আইএসএফ ছেলেদের নামে সকলের নামে কেস করবো। আমার 5টা ছেলের নামে সব কেস করবো। এবার কতজনের নামে কেস করে তাও জানি না কো, তাই রাত্রিবেলা শুধু ওই পুলিশ গিয়ে হুটপাট করছে। ডাক্তার দেখিয়ে যখনই বাড়ি গেছে, বাড়ি ঢুকেছে, সেই তালে আমার ছেলের ধরে মানে বাড়ি জুতো পর্যন্ত পায়ে দিতে দেয় না, টেনে বার করে নিয়ে এসে এই পুলিশিরা। বড়বাবু গেছে, বলে এই তোমরা জ্বালিয়ে দিয়েছ। পুলিশকে ঘিরে বিক্ষোভের ঘটনায় আইএসএফ কে বিঁধেছে তৃণমূল। পুলিশের গাড়ির সঙ্গে মানে পুলিশের সঙ্গে বাজে ব্যবহার করবে, ওরা তো দুষ্কৃতী। ওদের তো নৌসাদ সিদ্দিকী জঙ্গি ট্রেনিং দিয়ে তৈরি করেছে। ওরা এই সমস্ত ওই কয়েকজন ওই গাঁজাখোর পাত্তাখোর আছে, ওরা এরকমটাই করে। আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আপনি সেই এলাকায় গিয়ে মানুষকে উত্তপ্ত করেছেন। আরে যে মানুষটার ক্ষতি হয়েছে সেই মানুষের পাশে গিয়ে দাঁড়াবো না? সেই মানুষটার দোকানটা দেখতে যাব না কতটা ক্ষতি হয়েছে? অন্যদিকে দলীয় কর্মী গ্রেফতারির প্রতিবাদে ভাঙড় থানায় যান আইএসএফ এর প্রার্থী নূর আলম খান। তৃণমূলের এখন শেষ অবস্থা, তো সেই শেষ অবস্থায় লাস্ট কামড় এটা হয় আর কি, এটাই করছে ওরা। যদি কেউ অপরাধ করে থাকে তাকে পুলিশ তুলে আনুক, কোনো সমস্যা নেই, কিন্তু কোনো অপরাধ নেই, কোনো রকম পলিটিক্যাল পার্টির দ্বারা প্রভাবিত হয়ে যদি কোনো ব্যক্তিকে তুলে নিয়ে আসতে যায়, সেক্ষেত্রে স্বাভাবিক জনতা যেভাবে যা ব্যবহার করার দরকার তাই স্বতঃস্ফূর্তভাবে করেছে। এখানে আইএসএফ কোনো হাত নেই, মহিলাদের গায়ে হাত দিচ্ছে, এটা নিন্দনীয় এবং তীব্র নিন্দা জানাই এটাকে, এবং সেটাইকে ওয়াকিবহাল করার জন্য আমরা থানায় এসেছিলাম। সব মিলিয়ে ভোটের আগে তৃণমূল আইএসএফ এর কাজিয়ায় ফের তপ্ত ভাঙড়। রঞ্জিত সর্দারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।